অনেকেই বলেন মন গড়া কথা বলছো কেন, উদাহরণ দাও, দৃষ্টান্ত দাও যে কৃষ্ণ বুড়ো হবে না। আচ্ছা, দৃষ্টান্ত আমার কাছে আছে। আপনার দেহ আর আত্মাটা এক না আলাদা? আমাদের আত্মা দেহ এটা এক না আলাদা? আলাদা যদি না হতো তাহলে আত্মা চলে গেলে মরা বাপের বুকের ওপরে মাথা গুজে মেয়ে কাঁদে, বাবা তুমি কোথায় গেলে, তোমার সাথে দেখা হলো না। আরে তোর বাবার বুকের ওপরে তোর মাথা, তুই বাবাকে খুঁজছিস কেন? বলে আত্মাটা চলে গেলে আর কোনো সম্বন্ধ সম্পর্ক দেহ এগুলিতে আনন্দ দিতে পারে না। কি মর্মান্তিক কথা দেখুন, সুন্দরী যুবতী মারা গেল, 1 বছর বিয়ে হয়েছে, মারা যাওয়ার পর স্বামীকে বলা হচ্ছে বৃষ্টি হচ্ছে, ওকে এই রাত্রে শ্মশানে নেব না। তোমার খাটে তো 1 বছর ধরে আছে, ওকে খুব ভালোবাসতে, তোমার খাটে আজকের রাতটা ওকে রেখে দাও, সকালে ওকে শ্মশানে নেব। কোন পুরুষ তার যুবতী সুন্দরী লাশটা একই খাটে একই ঘরে 1 রাত্রেও রাখবে না, কিন্তু 1 বছর ছিল এক জায়গায়, আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। আসর নখ থেকে চুল অব্দি সবই তো আছে, কেউ তো তুলে নিয়ে যায়নি ভেতর বাইরের কোনো বস্তু। তবে আনন্দটা কোথায় গেল? একটু ভেবে দেখেছি আমরা, আনন্দটা কোথায় গেল? আহা, দেহ আনন্দের নয়, আত্মাই হলো আনন্দের। তো আমাদের দেহে 6টা ধর্ম আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা আছে না আমাদের দেহে? ক্ষুধা পিপাসা জন্ম মৃত্যু, আত্মার এর কোনোটাই নাই। আচ্ছা, আরো একটু সুন্দর করে বুঝি, আপনার যে ছায়াটা পড়েছে, ওই ছায়ার যে ধর্ম, কায়া আপনার দেহের কি সেই ধর্ম? ছায়াকে পিটালে ব্যথা লাগবে? ছায়ার ক্ষুধা লাগবে? ছায়ার কোনো অনুভূতি আছে? কিন্তু ছায়াটা তো আপনার দেহ থেকেই পড়েছে, আপনার দেহের ধর্ম যা, ছায়ার ধর্ম তাই না। তো আত্মার ধর্ম আলাদা, দেহের ধর্ম আলাদা, এই তো। তাহলে আত্মা কি বিদ্ধ হয়? আত্মা কি জরাগ্রস্ত হয়? আত্মাকে গোবিন্দের কোটি কোটি শক্তির একটা চিৎকণ অল্প অংশ মাত্র। তা আত্মার যদি জরাব্যাধি না থাকে, আত্মা যদি বিদ্ধ না হয়, তো শ্রীকৃষ্ণ বিদ্ধ হতে যাবে কেন? শ্রীকৃষ্ণের অনন্ত কোটি শক্তির একটা কণা মাত্র হলো আত্মা। মাময়ী বাংশ জীবলোক জীবভূতা সনাতনা, একটা অংশ। এতে প্রমাণ হলো কি না আত্মা বুড়ো হয়, আত্মা মরে, আত্মা জরা হয়? আত্মারও আত্মা, পরমাত্মার পরবাস্তা শ্রীকৃষ্ণ বিদ্ধ হবে কেন? এই জন্য প্রেম যদি কেউ করতে যান, ওই নিত্য কিশোরী নিত্য কিশোরের সাথে করেন, সেও আপনাকে ছাড়বে না, আপনিও তাকে ছাড়বেন না। কারো যৌবন ক্ষয় হবে না, কারো মৃত্যু জরাব্যাধি আসবে না। এই 700 সম্বন্ধের নাম হলো প্রেম। আচ্ছা, তো শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছি, তুমি পূর্ণ ব্রহ্ম, তোমাকে আনন্দের প্রয়োজন কেন? গোবিন্দ বললেন, আমি আনন্দ ছাড়া থাকতে পারি না। এখন যে আনন্দ ভোগ করে, সে দেখবেন আনন্দটা নিত্য নূতন রূপে ভোগ করতে চায়, চাই না মা? আচ্ছা, প্রতি দেবতারা রান্না করে দেয়, এই বাজার করে দেয়, এসে কি বলে, আজ একটু অন্যরকম করে রাঁধো তো, বলে কি না মা? একই বস্তু 7টা অন্য করে রাঁধতে বলে। তবে যারা নিরামিষ খান তাদের এই কথাটা আমি শুনতে দেখেছি, একটু হালকা কথা বলি, বাইরের কথা এরকম বলবেন না। নিরামিষ খেতে গিয়ে কি বলে, সোয়াবিন, সোয়াবিন আনে না, এনে বলে কি একটু গরম মশলা আদা দিয়ে দিই যাতে ওই রকম স্বাদ লাগে। নিরামিষ খাওয়া লোক যদি এইসব বলে, এটা খুব অপমানকর কথা। তোমার লোভ যায়নি তো ছেড়েছো কেন তুমি? বলে একটু ওই রকম করে রাঁধো তো আদা টাদা দিয়ে। লোভটা তো ভেতরে যায়নি, গন্ধটা এখনো ভেতর থেকে যায়নি, এখন এরকম বলাও ঠিক না। তো এই জন্য শাস্ত্র বলছে যে, গোবিন্দ বলছেন, গোবিন্দ আনন্দটা করছেন কি নিত্য নূতন রূপে চাইছে। আচ্ছা, পশ্চিম দিগন্তে যখন সূর্য অস্ত যায়, তাকিয়ে দেখেছেন? মুহুমুহু রং বদলায়, বিচিত্র রঙের সমাহার হয়, মুহুমুহু রং বদলায়। গোবিন্দ বলছেন কি, আমি আনন্দময়, আনন্দ ছাড়া আমি থাকতে পারি না, তবে আমার আনন্দটা হবে নিত্য নূতন নবায়ন। এটা একমাত্র দিতে পারে রাধারানী, আর কেহ না। রাধা পূর্ণ শক্তি, শক্তি ছাড়া শক্তি। আচ্ছা, যার ধন নেই তাকে ধনী বলা যাবে বাবা? যার রূপ নেই তাকে রূপবান বলা যাবে? যার বিদ্যা নেই তাকে বিদ্বান বলা যাবে? তেমনি
রাধারানী কি? রাধারানী হলো শক্তি, আর কৃষ্ণ হলো শক্তি মান। শক্তি ছাড়া শক্তিমানের কোনো ক্রিয়া হয় না। এই জন্য রাধারানী চিন্তা করলেন বুকের ভেতরে থেকে তাকে কি আনন্দ দেব, আমি বাইরে একটা রূপ নিয়ে প্রাণময় কি আনন্দময় কি একটু সেবা দিয়ে আনন্দ দেব। তাই রাধারানী কোনো মারপেট দিয়ে আসেনি, রক্ত মাংসে দিয়ে আসেনি। পদ্ম ফুলের উপরে, বর্ষণার নদীতে পদ্মের ফুলের উপরে রাধারানী ভেসে এসেছিলেন চিন্ময় লোক থেকে। কোন রক্ত বীর্য দ্বারা কোন মায়ের গর্ভ রাধারানী আশ্রয় করে আসেনি, নিত্য ধাম গোবিন্দের হৃদয় থেকে লাদিনী শক্তি হয়ে এসেছিলেন। আচ্ছা মজা কেমন দেখুন, কৃষ্ণেরই শক্তি আলাদা রূপ নিল কেন? বলে আলাদা না হলে আনন্দ দেওয়া যাবে না। আচ্ছা শিশু যদি মার কাছে জিজ্ঞাসা করে, 3 বছরের শিশু কথা ফুটেছে, মাকে প্রশ্ন করছে, মা আমি তোমার কোথায় ছিলাম, তোমার মধ্যে আমি কোথায় ছিলাম, কি উত্তর দেবেন মা? কি উত্তর দেবে? রবীন্দ্রনাথ এই প্রশ্নটা তুলেছেন, বিশ্বকবি। ছেলে জিজ্ঞাসা করছে মা আমি কোথায় ছিলাম, মা খুব ভেবে একটা মার্মিক উত্তর দিল। মা উত্তর দিলে, আনন্দ হয়ে তুই আমার ভেতরে ছিলি, আনন্দেরই প্রকাশ তুই। কবিগুরুর অনুভূতি। তেমনি সন্তান যেমন পিতামাতার আনন্দেরই ফল, আনন্দের কারণেই তার সৃষ্টি, তেমনি রাধারানী বললেন আমি বুকের ভেতরের থেকে যে আনন্দটা দিতে পারছি না নিত্য নূতন করে, আমি বাইরে আনন্দ প্রেমের মূর্তি নিয়ে তাকে সেবা দিয়ে সর্বস্ব দিয়ে আমি তাকে আনন্দ দেব। এই জন্য রাধারানী রূপ নিয়েছেন। আচ্ছা একটা কথা বলা ভালো, রাধারানী নারী মূর্তি কেন নিলেন? নারী মূর্তি কেন নিলেন শুনছেন তো বাবা? নিলেন এই জন্য, এখানে মায়েদের একটু জিতিয়ে দিতে হবে। যদিও পুরুষ শাসিত সমাজে মায়েদের আজও আমরা সম্মান দেখাতে পারিনি, তাদের মূল্যায়ন করতে পারিনি, তবু বলি সেবার দিক দিয়ে পুরুষরা যতই তর্ক বিতর্ক করুক, সেবার মূর্তি হলো নারী। মা যেমন করে সেবা জানেন, ছোটবেলায় বাবা মরে গেলে মা ভিক্ষা করেও ছেলে মেয়েকে দাঁড় করায়, কিন্তু মা যদি মারা যায় প্রায়শ সন্তানকে পিতা মানুষ করতে। দেখবেন যে বাড়িতে 20 তলা বিল্ডিং, 20 জন পুরুষ থাকে, কোনো মেয়ে ছেলে নাই, গিয়ে দেখবেন নরক করে রাখা, কোনোটাই গোছানো। গোছাবে কে? যারা গোছায় সুন্দর করে সাজায় তারা তো ঘরে নেই। এই জন্য যে ঘরে নারী নেই তাকে গৃহ বলে না। গৃহ কাকে বলে? গৃহিণী যেখানে আছে তাকে বলে গৃহ। এই জন্য নার্সিং এর কাজে এখনো মেয়েরাই মার হাতের পরশটা রোগ শয্যায় সন্তানের কপালে যতটা আনন্দ দেয়, তৃপ্তি দেয়, পুরুষের হাত, বাবার হাত দেয় কি? আচ্ছা বাবা কোট পরেছে, কোর্টে যাবে, অফিসে যাবে, দোকানে যাবে, কাঁচানো জামা পরেছে, ছেলে নোংরা, সেলস্যা মাখা, মলমূত্রও মাখা, প্রস্রাব করেছে মাখা, আর ধুলাবালি, বাবা কোলে নাও, কোলে নাও, নেবেন তো? যা যা চলে যা, চলে যা, মার কাছে যা। কাকে দেখিয়ে দেয়? মার কাছে। মা খেতে বসেছে, সন্তানকে কোলে নিয়ে স্নেহের আঁচলে তার ধুলাবালি গুলোই আগে মুছিয়ে দেয়। এই দিক দিয়ে পুরুষের থেকে, মানে সেবার দিক দিয়ে নারীরা এগিয়ে। সেবিত্বই নারীত্ব, নারীত্বই সেবিত্ব। এটা হিংসা করে যুক্তি তর্ক দিয়ে কেউ পরাজয় করাতে পারবে না। এই জন্য রাধারানী বললেন আমি কৃষ্ণ সেবা করতে এসেছি। তো সেবা করতে গেলে নারী মূর্তি নিতে হবে, পুরুষ মূর্তিতে সেবা। এই জন্য রাধারানী কিশোরী রূপ নিয়েছেন। শক্তি তিনি অন্য রূপে সেবা করতে পারতেন, কিন্তু নারীদের মতো সেবা আর কেউ করতে পারে না। এই উত্তর পাওয়া গেল। কেউ যদি বলে রাধারানী শক্তি তো নারী রূপ নিল কেন, উত্তর কি দেবেন? সেবার জন্য। আচ্ছা রাধারানী কৃষ্ণের বুকের ভেতরে ছিল, বাইরে এলো কেন? ওই যে নূতন আনন্দ দেবে বলে, নিত্য নূতন নবায়নমান, সেটার ব্যাখ্যা করা দরকার। ব্যাখ্যাটা হলো, বিবাহ বার্ষিকীতে কোনো পতি তার স্ত্রীকে 1 ভরি সোনা দিয়ে দিল, তুমি হাত পাতো, চোখ বন্ধ করো, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। তো দেওয়ার সাথে সাথে বলছে এটা 1 ভরি সোনা, বিবাহ বার্ষিকীতে তোমায় উপহার। খুশি হবে কিনা স্ত্রী? 1 ভরি সোনা তো এখন অনেক। কার্তিক দা কত ক্যারেট? কত? 22 ক্যারেট 73,000। তো 73,000 সম্পদ যদি স্বামী বিবাহ বার্ষিকীতে দেয়, তাহলে আনন্দ পাবে না বাবা? পেল কিনা? কিন্তু মেয়ে ছেলেটা, সেই নারীটা, স্ত্রীটা সিন্ধুকে রাখতে গিয়ে মন কেমন করছে,
স্বামীর দিকে তাকিয়ে বললে, ভালোবাসো বটে, উপহার এনেছো দামি, কিন্তু এটা যদি স্বর্ণকারের কাছ থেকে 1 ভরি ওজনের একটা নেকলেস করে আনতে, হার করে আনতে, তাহলে আর সিন্ধুকের মধ্যে আবদ্ধ থাকতো না, আমার গলায় শোভা পেত। বলে কি না? তেমন রাধারানী শক্তি হয়ে থাকতে পারতেন সোনার দলা, কিন্তু তাতে আনন্দ হতো না। ওই সোনার দলাটা গলিয়ে, আচ্ছা যখন সোনা থেকেই তো অলংকার হয় নাকি, তো যখন অলংকার হলো তখন ওকে সোনার অলংকার, সোনার বালা, সোনার লকেট, আলাদা নাম হয় না, আলাদা রূপ হয় না? আচ্ছা কেউ যদি মনে করে আবার আমি চকলেট করব সোনার, তাহলে গলিয়ে আবার করা যাবে, যাবে কিনা? তেমন কৃষ্ণ লাদিনী শক্তি থেকে রাধা হলেন, দ্বিতীয় হলেন, সোনাটা গলিয়ে স্বর্ণকারের হস্তশিল্পের দ্বারা হার হলো। এবার যদি বলি হারটা আবার সোনার দলায় ফিরে আসুক, আসা যাবে, সোনাটা গলিয়ে আবার দলা করা যাবে। তেমনি রাধা কৃষ্ণ আলাদা হলেন, কিন্তু তার আবার এক হতেও পারে। ওই রাধা কৃষ্ণ 2 দেহ ধরে অলংকার হলেন আনন্দ দেওয়ার জন্য, কিন্তু ওই দুজন আবার একত্রিত প্রেমে বিগলিত হয়ে গৌর মূর্তি নিয়ে নিল, শ্রী গৌরাঙ্গ সুন্দর হয়ে গেল। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। আচ্ছা দুধটা দই করলে দই থেকে আবার দুধে ফিরে আসা যাবে? কি তেমনই কথা, দেখো, দুধটা দই করলাম, দই থেকে আর দুধে ফিরে আসা যাবে? কিন্তু সোনাটা গলিয়ে, অলংকার গলিয়ে সোনায় আসা যাবে। তেমনি রাধারানী মূর্তি নিলেন, আর সেই মূর্তি নিয়ে তিনি গোবিন্দকে সেবার জন্য প্রাণ আকুল করে দিলেন। আমার আর সময় নাই হাতে, তবু এইটুকু বলি, আর একটু না বললে হয়তো ক্ষুধা থেকে যাবে। ক্ষুধা তো ফিরবে না। ভাগবত শুনুন, অনেক কিছু হচ্ছে সনাতন ধর্মে, পূজা পার্বণ, যাগ যজ্ঞ, পাঠ বাড়ান, হরিকথা সাধুমুখে শুনুন। এছাড়া এই সমাজে আগে তো মানুষ জানবে, তারপরে তো পথ চলবে। এই এখানে আসতে গিয়ে 20 জনের কাছে শুনতে হয়েছে পথ কোনটা, তো মানুষ তো জেনে পথ চলবে। তো এখন পূজা পার্বণ গুলো শুধু হয় হই হুল্লোড়। 11টার পরে নাম যজ্ঞের আসরে আর ভক্ত পাওয়া যাবে না, কমিটির লোকও পাওয়া যাবে না। নাম যজ্ঞের বিরোধী আমি নই, কিন্তু নাম করতে হতো ঘরে ঘরে, এখন হয় আসরে আসরে। নাম হতে হবে 10 পাশে মিলে, ঘরে ঘরে। মহাপ্রভু হরি নাম করতে বলেছেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। আমরা স্টেজে করছি, স্টেজে আপত্তি নাই, কিন্তু ঘরে যদি কৃষ্ণ নাম না হয়, ওখানে আগুন জ্বলবে, আর এখানে এসে 1 ঘন্টা হাউমাউ করে কি পাবেন আপনি? আবার তো ওই আগুনের মধ্যে ফিরে যেতে হবে। ঘরটাকেই বৈকুণ্ঠ করুন, ঘরটাকেই হরিনাম দিয়ে মাতান, ওইটাই মহাপ্রভু চেয়েছেন। দুঃখের বিষয় কি জানেন? আমরা যারা যে এখানে বসে নাম করে আপনাদের কাঁদাচ্ছে, ঘরে গিয়ে দেখুন তার ঘরে হরিনাম হয় না। ঘরে গিয়ে দেখুন তার ঘরে হরিনাম সকাল সন্ধ্যা। মহাপ্রভু হুঁশিয়ার করে দিয়েছেন, আপনি আচরণ না করলে লোককে শেখাতে যেও না, পুড়ে মরতে হবে তোমায়। হচ্ছেও তাই। এত নাম যজ্ঞ, এত কীর্তন, এত পূজা পার্বণ, ধর্মের উন্নতি কই? আর সনাতন ধর্ম লোহা দিয়ে লোহা কাটে। এক হিন্দুর সর্বনাশের পেছনে অহিন্দু যতটা না দায়ী, একজন হিন্দু তার থেকে বেশি দায়ী। এদের মতো স্বজাতি বিদ্বেষী জাতি এ জগতে আর নাই। হিন্দুর থেকে লিখে নিন, কারো যদি তর্ক করার ইচ্ছা থাকে উঠে দাঁড়ান, আমি তর্ক করতেও রাজি। একটা হিন্দুর সর্বনাশের পেছনে একটা অহিন্দু যতটা না দায়ী, একটা হিন্দু তার থেকে বেশি দায়ী। এরা স্বজাতির মঙ্গল, স্বজাতির কল্যাণ কোনোদিনই দেখতে পারেনি। মহাভারতের যুদ্ধ কি বাইরে থেকে এসে বাঁধিয়েছিল? কে মহাভারতের যুদ্ধ বাঁধালো? তো ভাই ভাই হিন্দুরাই। লঙ্কার রাবণ আর রাম দুইজনই তো হিন্দু। আচ্ছা মজার কথা দেখুন, রাম রাবণের যুদ্ধ পরে, ভগবানের যুদ্ধ আগে। পরশুরাম আর রাম ধনুক যুদ্ধ হলো, ধনুক তুলতে গিয়ে। তার মানে এখন সতের সাথে সতের বেশি লড়াই। অসৎ সুযোগ পেয়ে যাচ্ছে। সতের কোনো সংগঠন নেই, অসতের। সৎ এখন সংগঠিত না, অসৎ। আচ্ছা যারা মদ খায়, একা খায়, গাড়ির টাকা ব্যয় করে 2-4 জনকে নিয়ে খায়, আর বলে ধরা পড়লে একসাথে ধরবো, গালি শুনলে একসাথে শুনবো। 4 জন সাধুকে এক জায়গায় করুন, এক জায়গায় বসবে না।
বসলেও বাইরে বসবে, ভেতরে পুড়ে যাবে। চার মতের চার সাধুকে এক জায়গায় করুন, এক জায়গায় বসবে না। আচ্ছা, গাঁজাখোর, মদখোর, তাসখোর 4-5 জন এক জায়গায় ধরা পড়লে একসাথে জেলে যায়, গালি কলঙ্ক একসাথে নেয়। এদের সংগঠন আছে। কিন্তু সাধু কি করে জানেন? পূজাটা শুধু আমার হোক, সম্মানটা শুধু আমার হোক। 2 সাধুকে ডেকেছেন এক রাজা, খুব বিদগ্ধ রাজা। 2 সাধু আসার পরে এক সাধুকে স্নান করতে পাঠিয়েছে। উনি তো রাজনৈতিক বুদ্ধি। যে সাধু বসে আছে তাকে বলছেন, ওনাকে দেখে মনে হয় উনি কি আপনার সেবক, উনি কি আপনার থেকে বেশি পণ্ডিত? বলেন, কি বলেন? ও কেমন কি জানে কি? আমার সাথে সাথে ঘোরে, যাই একটু শিখেছে। আমি ঘোড়া হলে ও ভেড়া। আচ্ছা, এবার ওকে চ্যান করতে পাঠিয়ে একে জিজ্ঞাসা করছে, আচ্ছা উনি কি আপনার থেকে বড় পণ্ডিত? বলে, আপনি জানেন না শোনেন না, কিসের বড় পণ্ডিত? ও তো আমার কাছে শিখছে। আমি যদি ঘোড়া হর ভেড়া। রাজা তো রাজনৈতিক বুদ্ধি, বলছেন খেতে আসুন, আপনারা প্রসাদ পেতে আসুন। প্রসাদের টেবিলে দিয়েছে ভুসি আর ঘাস কুটো। তো বলেন, এরকম অপমান আমাদের 2 জন পণ্ডিত আমরা ডেকে অপমান করছেন। বলে, আপনাদের পরিচয় তো আপনারাই দিলেন, আমি তো পরিচয় দেইনি আপনাদের। একজন ঘোড়া বললেন আর একজন ভেড়া। তো ঘোড়া ভেড়ার খাদ্য তাই দিয়েছি আপনাদের সামনে। আমি আপনাদের একটা সতর্কবাণী শোনাই, এই সতের দ্বন্দ্ব যদি না মেটান, নিজে বড় করতে গিয়ে সম্মান শুধু আমার, পূজা শুধু আমার, আর কারো না, এই যদি আসে তাহলে আগামী দিনে সনাতন ধর্মের সতেরদের ওই ঘোড়া ভেড়ার মতো ভুসি জুটবে, খড়কুটো জুটবে, অন্য কিছু জুটবে না। অসতেজ। আচ্ছা, আপনার ভেতরে যদি কোনো কাম জাগে তাহলে দেখবেন ও একা থাকে না। কাম বাধা হলে ক্রোধ আসে, ওই দেখুন 2-3 জন আসছে। আর কামনা পূর্ণ হলে লোভ আসে। কামনা যত পূর্ণ হবে লোভ আসবে। ওরা কি একা থাকলো? তাস খেলতে গেলে 4 জন, মদ খেতে গেলে 4 জন। আমি একা উদ্ধার হব, ঘরে বসে বসে আমি মালা টিপে একা উদ্ধার হব। তো সতের আজ কোনো সংগঠন নাই, আর হিন্দুদের তো নাই বলতে নেই। পার্শ্ববর্তী ধর্ম যাদের লক্ষ্য করবেন, তারা ধর্মের জন্য কোন পিতা বলতে পারে, আমার যুবক ছেলেকে আমি দিয়ে দিলাম ধর্মের জন্য, দিয়ে দিলাম। কিন্তু হিন্দু ধর্মে আজ আমরা সংগঠিত নই। তো আমি আসলে ঘুরে প্রেমের কথা বলবার পেছনে মাঝে মাঝে এই কথাগুলো আসছে কেন জানেন? খুব দ্রুত যদি খুব উপরে উঠে যায়, আষাঢ় খেয়ে পড়তে হবে। যে কথা বলছি আমি, এটা খুব উপরের কথা, শেষ সীমার কথা। এই জন্য মাঝে মাঝে একটু ঠেকা দিতে হচ্ছে। সমাজের অবস্থাটা, বাস্তব অবস্থাটা একটু ঠেকা দিতে হচ্ছে। যে কথা বলতে বসেছি ওই কথার মধ্যে কথা আসে না, রসভঙ্গ হয়, রসাভাস হয়, কিন্তু না বলে উপায় নেই। আমরা আবেগে দৌড়াতে গেলে তো হোঁচট খাবো। এই জন্য একটু সংগঠন আনুন, হিন্দুর পেছনে অন্তত হিন্দু হয়ে দাঁড়ান। জানুক যে আমার স্বজাতি আমার পাশে আছে। এটা ভাঙবে বলে মনে হয় না। কুম্ভকর্ণের ঘুম সহজে ভাঙে না। এই জন্য রাবণ আর রামের যুদ্ধ নিজেদেরই মধ্যে। তো আসুন আমরা চেষ্টা করি আমাদের এই প্রেমের ধর্ম দীক্ষিতা নিতে, প্রেমের ধর্মে দীক্ষিত শিক্ষিত হতে। তো এই প্রেমের ধর্মের কথা বলতে গিয়ে সবশেষে আপনাদের জানাবো, অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তির ইতি উচ্চতে। ভীষ্ম, উদ্ধব, প্রহ্লাদ, নারদ, প্রহ্লাদ, ভীষ্ম, এরা সব প্রেমিক। উদ্ধব এরাই বলেছে প্রেম আর কিছু না, প্রেম হলো ভগবানের প্রতি অনন্য মমতা। ভগবানের প্রতি মমতা। মমতাটা কেমন জানেন? ছেলে বাড়ি এসছে বিশ্ববিদ্যালয় থেকে, মার ঘুম নেই, রাত 1টা বাজছে, 2টো বাজছে, রান্না করে সব রেখে দিয়েছে, মার ঘুম নেই। মনে আশঙ্কা হচ্ছে খোকার কিছু হলো, কোথায় গেল। এটা কিসের জন্য? পাড়ার লোকের জন্য জাগে? মমতা আছে বলেই তো জাগে। তেমনি ভগবানের প্রতি যখন আপনার এরকম গাঢ় মমতা জন্মাবে, তারই নাম হলো প্রেম। যদি গাঢ় মমতা জন্মায়, তারই নাম হলো প্রেম। সেই মমতাটা কি করে জন্মাবে? এই ছোট্ট কথা বলি, চলুন বৃন্দাবনে যাই। মনে মনেই যায়। সেখানের কথা যখন হচ্ছে, বৃন্দাবনে তারা কেমন করে ভালোবেসেছে সেই দৃষ্টান্তটা আমরা একটু সামান্য নিয়ে নিই। গোপীরা কি করে ভগবানকে ভালোবেসেছে তার দৃষ্টান্ত মাত্র 2টি। গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য ভোরবেলা তাড়াতাড়ি কাজ সেরে নিতেন। ঘরের কাজ আছে তো,
ওদেরও সংসার আছে, আমাদেরও আছে। ঘরের কাজ খুব ক্ষিপ্রতার সহিত সেরে নিত। কেউ যখন প্রশ্ন করতে, এত তাড়াতাড়ি কাজ সারছো কেন? বলো, গোপালকে দেখতে যাব, আমাদের প্রাণ কানাইকে দেখতে যাব। সংসারে মায়েরাও যদি ভোরবেলা উঠে সব কাজ সেরে নেয়, কেন সারবে? গোপালের কাছে যাব। এই মমতার নাম প্রেম। মানে খুব হাতি ঘোড়া কিছু না, ভগবানের প্রতি মমতা। ছেলেকে যেমন ভালোবাসেন, ছেলেকে যেমন ভালোবাসেন, এই মমতা। এই মমতাটা একদিনে আসবে না। মমতাটা কি করে আসবে? এই দেখুন, 9টা সিঁড়ি, এই 9টা সিঁড়ি বেয়ে উঠলে তবে এই রাজ্যে পৌঁছাতে পারবেন। প্রথমে হলো শ্রদ্ধা। প্রথমে কি বললাম? শ্রদ্ধা মানে শাস্ত্র আর সাধুবাক্যে বিশ্বাস, সুদৃঢ়। এই যে কথাগুলো হচ্ছে শাস্ত্রের কথা, এর প্রতি খুব দৃঢ়। আচ্ছা, এখন যদি বলে কেউ দিন রাত না, আপনি বিশ্বাস করবেন? তো এরকম দৃঢ়ভাবে সাধু কথা মেনে নিন। আমাদের শুনতে ভালো লাগে, শুনে চলে যায়, দৃঢ়তা বা ধরে রাখি না। তো সাধু বাক্যে, শাস্ত্র বাক্যে সুদৃঢ়তা, বিশ্বাস আসার নাম শ্রদ্ধা। এই প্রথম সিঁড়ি। শ্রদ্ধার পর্বে আসবে সাধু সঙ্গ। শ্রদ্ধা হলে আসবে সাধু সঙ্গ। আর এই সাধু সঙ্গ পাওয়া মানে সদ্গুরুদেবের আশ্রয় নেওয়া। তাহলে কি হলো? শ্রদ্ধা এলো, আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া। তার মানে প্রথমে এলো শ্রদ্ধা, দ্বিতীয় সিঁড়িটা হলো গুরুপাদ পদ্মাশ্রয়, তৃতীয়টা হলো সাধু সঙ্গ, চতুর্থটা হলো ভগবানের ভজন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন ভজন। আর ভজনের পরে কি হলো? অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তির পরে এলো রুচি, রুচির পরে আসক্তি, আসক্তির পরে ভাব, ভাবের পরে ভক্তি বা প্রেম। কটা সিঁড়ি বললাম? শ্রদ্ধা, সাধু সঙ্গ, সদ্গুরুর চরণাশ্রয়, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি। লাফিয়ে উঠতে গেলে কিন্তু সিঁড়িতে স্লিপ খেয়ে পড়ে পা ভাঙবেন। আবার বলি, এইগুলোই হলো প্রেম বা ভক্তির সৌদে ওঠার সিঁড়ি। আগে তো শ্রদ্ধা আনুন। আজ আমাদের সাধুর প্রতি শ্রদ্ধা নাই, আমাদের শ্রদ্ধাটাই তো নষ্ট হয়ে গেছে। তো শ্রদ্ধা ফিরিয়ে আনতে হবে। এমনি করে করে এই সিঁড়িতে ওঠার পরে গোপীদের কি দশা দেখুন। গোপীরা কৃষ্ণকে দেখবার জন্য ছুটছ। আর আসক্তিটা কেমন জানেন? এক বুড়ি মা, উনি চোখ বন্ধ করেছে। ঘরে মা লক্ষ্য করুন, ঘরের দুয়ারও আর একটু আগলা করে বুড়িমা হাতে একটা লাঠি নিয়ে বসেছেন। বসে বসে চোখ বন্ধ করে কি ভাবছেন জানেন? এই বুঝি গোপাল এলো, এই বুঝি ধীরে ধীরে এলো, এই বুঝি ঘরে ঢুকছে চুপি চুপি, ননি চুরি করে। উনি চোখ বন্ধ করে ধ্যান করছেন, যেমন পূজারী ভগবানকে ভোগ লাগিয়ে ধ্যান করে, এই মহাপ্রভু এলো, এই আসনে বসলো। এই ধ্যান করতে 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 গোপাল তখন বলে উঠেছে, কেউ যদি মনে প্রাণে আমাকে এমনি করে ডাকে, আমি তার কাছে না গিয়ে পারি না। গোপাল ও হৃদয়ের আহ্বানে, গোপীমার আহ্বানে ধীরে ধীরে নুপুর পায়ে চলে আসছে। যখন চলে আসছে তখন বুড়িমা মনে করেছেন, গোপাল কিন্তু তখনও এসে পৌঁছায়নি। বুড়িমা মনে করেছেন এই ননি নিল, এই ভাঙলো, এই কিছুটা ছড়ালো, আজ গোপালকে ধরে আমি একটু শাসন করব যশোদার মতো। সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে বুড়িমা চোখ বন্ধ করে, ধর ধর ননি চোরকে ধর, ননি চোরকে ধর। অনেক দূর দৌড়ে যেতে গিয়ে এক বৃদ্ধ গোপ বলছে, ও বুড়িমা, তোমার সামনে তো কেউ নেই, তুমি কার পেছনে দৌড়াচ্ছ? চোখ খুলে হাতের লাঠি পড়ে গেল। বলে, তাই তো, আমি তো মনে মনেই ভাবছিলাম এই বুঝি গোপাল এলো, এই বুঝি ননিটা খেলো, এই বুঝি ছড়ালো। ও তাহলে গোপাল আসেনি, আমি ভাবতে ভাবতেই ছুটেছি। সেই বৃদ্ধ গোপ এই বুড়িমার চরণে প্রণাম করে বললেন, তোমাদের মতো আসক্তি কবে হবে গোবিন্দের প্রতি? তোমাদের প্রতি আসক্তিটা কবে হবে আমার তোমাদের প্রতি? এই যে মমতা, জানেন গোপীরা কি করছে জানেন? গোপীরা মাথায় ননি নিয়ে, দধি ভাণ্ড নিয়ে বিক্রি করতে যাচ্ছে। আর কি বলছে জানেন? আচ্ছা, যে ননি বিক্রি করে, যে দুধ বিক্রি করে, ঘি, সে কি বলবে পাড়ায়? ননি নেবে, ঘোল নেবে,
দধি নেবে? গোপীরা কি বলছে জানেন? ওগো কানাই নেবে, ওগো মাধব নেবে, ওগো গোবিন্দ নেবে। কারণ তারা ননি বিক্রি করতে আসেনি, গোবিন্দকে দেখবে বলে ওই ছল করে মনের মধ্যে গোবিন্দ, তাই বলছে গোবিন্দ নেবে, কানাই নেবে, কানাই নেবে। এই হলো মমতা, এই হলো আসক্তি। যদি কোন সাধু কৃপায় হয়, ভগবত শ্রবণ করতে করতে এরকম আসক্তি হয়, তবে জানবেন এই মমতা আসক্তিকেই প্রেম বলে। গোপীদের কথা আপনাদের কি বলবো, আমার বলবার ভাষা নাই। আমি এই কথাটি মাঝে মাঝে মুকসেদপুরে বলি, কিন্তু লোভ সামলাতে পারছি না। এক গোপী মাথায় কিছু নেই মা, কিন্তু ফেরিওয়ালার মতো হাঁকতে হাঁকতে চলছে আর বলছে তোমরা ঘুম কিনবে কেউ? আচ্ছা, ঘুম কি কখনো কেউ বিক্রি করে? তোমরা কেউ ঘুম কিনবে? এক ব্রজ গোপী এগিয়ে এসে বলছেন, দিদি ভাই আমার ঘুমের কেনার প্রয়োজন, আমার কাছে বিক্রি করবে ঘুম? একজন ঘুম কিনবে, একজন ঘুম বিক্রি করবে। যে গোপী ঘুম বিক্রি করবে তাকে বলছে যে কিনবে, দিদি ভাই তুমি ঘুম বিক্রি করবে কেন? ঘুম ছাড়া তো মানুষ বাঁচে না। গোপী কি বলছে জানেন? গোপী বলছে, আমি আমার প্রাণনাথ, আমার প্রিয় পরম মনোহর সুন্দর গোবিন্দকে একদিন কেঁদে কেঁদে বলেছিলাম, তুমি একদিন আমার কুঞ্জে আসতে পারো না? ললিতা আশীর্বাদ করেছিল, তোর কুঞ্জে আমি শ্যামকে পাঠাবো। আমি কুঞ্জ সাজিয়ে, ফুলময় কুঞ্জ সাজিয়ে পথের দিকে তাকিয়েছিলাম প্রদীপ জ্বালিয়ে। রাত্র তখন তীব্রহর, আমার চোখে নেমে এলো ঘুম। আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম ভাঙার পরে দেখি ভোর হয়ে গেছে, আর আমার প্রাণনাথ কৃষ্ণ এসেছিল, তার চরণ চিহ্নটা কুঞ্জের সামনে ধুলিতে পড়ে রয়েছে। দিদি, আমি ঘুমের জন্য আমার প্রাণনাথকে কুঞ্জে পেয়ে আমি হারালাম। সেই দিন থেকে পথে পথে আমি ঘুম বিক্রি করবার জন্য এসেছি, তোমরা কেউ কিনবে ঘুম? আমি ঘুমের জন্যই তাকে হারিয়েছি, আমার ঘুমের প্রয়োজন নেই যদি কৃষ্ণ না পায়। এরকম অদ্ভুত কথা কোন শাস্ত্রে লেখেনি বৃন্দাবনে ছাড়া, গোপী প্রেমে ছাড়া। আর যিনি কিনবে তার কাছে জিজ্ঞাসা করছে, দিদি ভাই তুমি ঘুম কিনবে কেন? ঘুম তুমি কিনবে কেন? বললেন, যে কারণে তুমি ঘুম বিক্রি করতে এসছো ওই কারণেই আমি ঘুম কিনতে এসেছি। কেন জানো? একদিন সারাদিন আমার গোবিন্দকে, প্রাণনাথকে হৃদয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে আমার প্রাণনাথ একটা মালা নিয়ে এসেছিল আমায় দেবে বলে। যেই মালাটা আমার গলে দেবে, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে চোখের সামনে দেখি প্রাণনাথ নাই, সবই স্বপ্ন। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, যে ঘুম ভেঙে গেলে তাকে হারাতে হয়, আমার ঘুম যেন না ভাঙে। আমি ঘুমিয়ে ঘুমিয়েই গোবিন্দ দেখবো, এই জন্য আমি ঘুম কিনতে এসেছি তোমার কাছে। একে বলে মমতা, একে বলে আসক্তি। একজন ঘুম বিক্রি করবে তার জন্য, আর একই কারণে আরেকজন ঘুম কিনতে চাচ্ছে তার জন্য। কি অদ্ভুত গোপীদের দশা, কি অদ্ভুত গোপিকাদের এই বিরহ দশা। রাধারানী চিলেকোটার উপরে, গোবিন্দ উত্তর গোষ্ঠ থেকে ফিরছেন। দাদা বলরামকে গোবিন্দ একটু আগে দিয়েছেন, আর গোবিন্দ খালি পায়ে যখন আসছেন, রাধারানী করছে কি, ইস, মায়ের সামনে সন্তান পুড়ে গেলে যেমন মায়ের বুকে জ্বালা ধরে, ইস করে রাধারানী ওই বুকে হাত দিচ্ছেন, সমস্ত হাতে হাত দিচ্ছেন। ললিতা দেখছে রাধারানীর অঙ্গটা পুড়ে লাল লাল হয়ে যাচ্ছে, প্রেমের অঙ্গটা লাল লালিমা হয়ে যাচ্ছে পুড়ে। রাধারানীকে বলছে, রাধে রাধে, তোর অঙ্গে আগুনের ছেক দিচ্ছে কে? বলল, ললিতা রে, আমার রাধা জন্ম বৃথা হয়ে গেল। ওরে, আমি যদি রাধা রানী না হয়ে পদ্ম ফুল হয়ে জন্মাতে পারতাম, আমার জীবন ধন্য হতো। কেন রে রাধে? বললো, ওই দেখ, আমার প্রাণনাথ খালি পায়ে গোষ্ঠে গিয়েছিল, সেই খালি পায়ে তার চরণটা তপ্ত বালুর উপরে, ধুলার উপরে পড়ছে, তার পায়ে কত
তাপ লাগছে, এ জীবন রেখে লাভ কি, রাধা হয়ে লাভ কি? আমি যদি পদ্ম হতে পারতাম, যেখানে যেখানে প্রভু পা রাখছেন প্রাণনাথ, সেখানে একটা পদ্মের পাপড়ি হয়ে ফুটে থাকতাম, যাতে তার চরণে ব্যথা না লাগে, তাপ না লাগে। এবং প্রতিটা চরণের তাপে রাধারানীর অঙ্গ ছেক খেয়ে যাচ্ছে। আহা, কতটা ভালোবেসে সর্বস্ব দিলে তবে তার ব্যথা আমার হয়, কতটা ভালোবাসা দিলে তবে তার ব্যথাটা আমার হয়। রাধারানীর অঙ্গটা তাপ লেগে লেগে ছেক খেয়ে যাচ্ছে। আমি আপনাদের কি করে বোঝাই? কৃষ্ণ বিরহে গম্ভীরায় মহাপ্রভু একদিন রাত্রে উঠেছে, স্বরূপ দামোদর ঘুমিয়েছে, রায় রামানন্দ ঘুমিয়ে পড়েছে, আর মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস মহাপ্রভুর পায়ের কাছে শুয়ে রয়েছে। মহাপ্রভু তখন রাত 2টো প্রায়, দ্বিপ্রহর পার হয়ে গেছে। মহাপ্রভু উঠে মুখ ঘষছেন দেয়ালে, আমি গোবিন্দের কাছে যাব, আমি গোবিন্দের কাছে যাব। পথ কোথায়? মহাপ্রভু মুখ ঘষছেন দেয়ালে, আর রক্তাক্ত হচ্ছে মুখটা। মহাপ্রভু উন্মাদের ন্যায় খুঁজছেন বাইরে যাওয়ার। 3 দিকে প্রাচীর, 3 দিকে দরজা দেওয়া, একদিকে প্রাচীর। মহাপ্রভু কি করলেন জানেন? অলৌকিক আকর্ষণে সেই প্রাচীর পেরিয়ে বাইরে গিয়ে পড়লেন। পড়ার সাথে সাথে কিছু কালো গাবিগুলো বাঁধা ছিল, গাবিগুলো দড়ি কেটে মহাপ্রভুর গা শুকছে, চাটছে। আর মহাপ্রভু রাধা মাতুর বিরহে তার অস্থি মজ্জাটা বিগলিত হয়ে প্রভু কখনো কখনো লম্বা হয়ে যাচ্ছে, হাড় অস্থি মজ্জা বিগলিত হয়ে প্রভু বহু লম্বা হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো রাধা প্রেমে চৈতন্য মহাপ্রভু কুর্মাকৃতি হাত পাগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। এ কি ব্যাখ্যা করা? শ্রীমান মহাপ্রভুর হস্তপদ ভেতরে গিয়ে কুর্মাকৃতি মাটির ঢেলা পাকিয়ে যাচ্ছে। গরুগুলো পা চাটছে আর বলছে, মনুষ্য জন্ম তো পাইনি তোমার চরণ সেবা করবার। গাবিগুলো অঙ্গ গন্ধ শুকে জিহ্বা দিয়ে চাটছে। গোবিন্দ দাস উঠে গিয়ে বলছে স্বরূপ দামোদরকে, মহাপ্রভু ভেতরে নাই। ওদের মনের আশঙ্কায় ওরা ছুটে গেল, দেখলো গাবিগুলোর ভিতরে কে যেন পড়ে গোগরাচ্ছে, গো গো করছে। মহাপ্রভুকে আঁচলে বেঁধে এনে হরিনাম দিয়ে তবে তার জ্ঞান ফিরালো। রাধা প্রেম স্বয়ং কৃষ্ণকে এই জায়গায় নিয়ে গেছে। এই লাইনগুলো বড়। কি বলছেন? এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভু বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলম্বময় বাদ। ওগো স্বরূপ, দেখুন মহাপ্রভু এই রাধা প্রেমটাকে নিয়ে কি করছে। স্বরূপ, স্বরূপ আমার কৃষ্ণ প্রেম নেই, আমি দরিদ্র, দরিদ্র মোর জীবন, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দেহান্দ্রিয় বিতা হইল সব। মহাপ্রভু কাঁদছে, স্বরূপ দামোদরের গলা জড়িয়ে, আমার প্রেম নাই, আমার কৃষ্ণ প্রেম নাই, আমি কাঙাল, আমি নির্ধনী, আমার জন্ম বিতা গেল। বলে বলে কাঁদছেন কে? রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য ভগবান, গম্ভীরায় কাঁদছেন তিনি। আর লোমকূপে রক্তগম দন্ত সব হলে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। মহাপ্রভুর কি হচ্ছেন? লোমকূপগুলো দিয়ে রক্ত ছুটছে। বাবা শুনেছেন কখনো? লোমকূপ দিয়ে পরিশ্রম করলে ঘাম নির্গত হয়, আর প্রভুর লোমকূপ দিয়ে রক্ত ছুটে যাচ্ছে, রক্তগম, দন্ত দাঁতগুলো নড়ছে যেন পড়ে যাবে। এই প্রেমের নাম হলো রাধা প্রেম। কারণ কৃষ্ণ অনুভব করেছিল রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পেয়েছে, আমি কৃষ্ণ পাওয়া হয়নি। তাই রাধার ভাবকান্তি নিয়ে আমি যখন গৌর হয়ে যাব, তখন রাধার ভাব আস্বাদন করে কৈসন রাধা প্রেমা, কৈসন মধুরিমা, কৈসন ভাবেতি হভর, এই 3 বাঞ্ছা পূরণের জন্য আজ রাধার ভাবকান্তি নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এলেন। এবং সেই চোখের জলে আজ তিনি ডাকলেন। মহাপ্রভু চোখের জলের সাগর বইয়ে দিলেন। আপনাদের কাছে প্রেমের ব্যাখ্যা এরকম 2 ঘন্টায় দেওয়া আদৌ সম্ভব না। আমি হয়তো কিছু মৌলিক সার কথায় আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। সব শেষে বলি, অনেক হয়েছে মা,
অনেক হয়েছে, স্ত্রী পুত্র সংসার, এবার একটু এই আসক্তিটা কমিয়ে তার প্রতি আসক্তিটা দিন। সময় তো ফুরিয়ে আসছে, চলে তো যেতেই হবে এদের ছেড়ে, তবে শেষের দিনে যাতে তার কথা মনে পড়ে, যাতে তার রাজ্যে যাওয়ার জন্য মনটা অন্তত ব্যাকুল হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। শুধু ভক্তমন, ভগবানের প্রতি যদি একটু প্রেম হয়, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আজকের পাঠ বিশ্রাম। বর্ষনা জানেন তো, রাধারানীর আবির্ভাব স্থলী হলো, একটু মন দিন, 2 মিনিটেই শেষ হবে বিশ্রাম। এই বর্ষনাতে একজন শিল্পপতি ছিল, আলিশান বাংলা, গাড়ি, তার 3 পুত্র, কিন্তু কোনো কন্যা নাই। আমাদের দেশে কন্যা হলে তো অভিশাপ মনে করা হয়, কিন্তু জানেন 10টা পুত্রের থেকে একটা মেয়ে বাবা মাকে বেশি ভালোবাসে। আজকে এখানে যারা বাবা আছে, জিজ্ঞাসা করুন আপনার ছেলেটা কদিন আপনাকে জলপুরে তৃষ্ণার জল খেতে দিয়েছে মেয়ে। আমার মেয়েটার 5-7 দিন জ্বর, একটা ছোট মেয়ে আছে, ওর মা বলে কি, ও স্বপ্নেতে উঠে বলে বাবা কই। আমি তো বাড়ি ফিরি রাত 3টে-4টে, এইভাবে কেঁদে ওঠে বাবা কই। আমার ছেলে কখনো ঘুম থেকে উঠে এভাবে জিজ্ঞাসা করেনি মা বাবা কই। এই জন্য যারা পেয়েছেন কন্যাকে মেয়ে, অবহেলা করবেন না। 10টা সন্তান, পুরুষ যতটা বাবা মাকে ভালো না বাসে, একটা মেয়ে পিতার সম্পত্তির জন্য ছেলে মেয়ে পিতামাকে হত্যা করে, আর মেয়েটা বিয়ের সময় চোখের জলে পাত ধুলো নিয়ে কাঁদতে কাঁদতে যায়, সম্পত্তির দাবি সে। এই ত্যাগ কার আছে দেখান তো। এই জন্য ওনার মেয়ে ছিল না, 3টে পুত্রবধূ, ওনার মেয়ে নাই। উনি বর্ষনার এক মহাত্মা সাধুর কাছে গিয়ে বললেন আমার তো মেয়ে নাই, ওইখানে কষ্ট। তা বললেন আরে বাবা, তুমি বর্ষনার মানুষ, রাধারানীর মতো মেয়ে থাকতে তুমি আবার কোন মরা মেয়ে চাচ্ছ? এই নাও, রাধারানী একটা পট দিয়ে দিলেন, এইটা বাড়িতে বসে ওকে ভালোবাসো, আরতি করো, খেতে দাও, সাজাও, ওই থেকে আজ থেকে তোমার মেয়ে। তবে মরা মেয়ে না, সত্যিকারের মেয়েই তোমার হাতে দিয়ে দিলাম। একটা সম্বন্ধ দিয়ে দিল বাবার মেয়ের। রাধারানীর পট আনলো, সিংহাসনে রাখলো, প্রতিদিন আরতি দেয়, মিষ্টি দেয়, একটু মাঝে মাঝে ভাবের কথা বলে, মা তোর কষ্ট হচ্ছে না তো, কিছু লাগলে আমায় বলিস। এই করতে করতে উনি একদিন দোকানে চলে, সেদিনের ঘটনা, বেশি দিনের না মা, ওই বাড়িতে বৃন্দাবনের মায়েরা, ব্রজবাসীরা চুরি পরতে খুব ভালোবাসে, 2 হাতে একেবারে কাচের চুরি ভর্তি, ওরা চুরি পরতে খুব ভালোবাসে বৃন্দাবনবাসী মায়েরা। তো 3 পুত্রবধূ প্রতি মাসে এক চুরি ফেরিয়ালার কাছ থেকে 2 হাত ভরে চুরি পরতো। এ মাসেও এসেছে, 3 পুত্রবধূ এক এক করে হাতে চুরি পরে গেল। আর ওই প্রতি মাসে বলা ছিল ওই শেঠ শিল্পপতির 3 বৌমাকে চুরি পরিয়ে আমার দোকান থেকে সন্ধ্যায় ফেরি করে যাওয়ার সময় টাকা নিয়ে যাবে। রাধারানী চিন্তা করছে আমিও তো এই বাড়ির মেয়ে। আহা, প্রেমময়ীর কি করুণা দেখুন। রাধারানী বলছেন আমিও তো এই বাড়ির মেয়ে, আমারও তো চুরি পরতে স্বাদ হচ্ছে। রাধারানী তখন কি করেছে জানেন, ওই পট থেকে, বিগ্রহ থেকে কিশোরীর রূপ নিয়ে বেরিয়ে এসে ঘোমটাটা দিয়ে বলছেন আমাকে চুরি পরাও। কে তুমি? বলে আমি এই বাড়ির মেয়ে, তুমি জানো না আমি অনেকদিন ছিলাম না এখানে, বাবার কাছ থেকে টাকাটা নিয়ে নিও। রাধারানী চুরি পরে ওখান থেকে অন্তর্ধান হলেন। এই ফেরিওয়ালা সন্ধ্যাবেলায় গিয়ে বলছেন আজ 1টা টাকা বাড়িয়ে দিন, মানে 1টা ভাগ বাড়িয়ে দিন, প্রতি মাসে তো 3 ভাগ দেন। এই সেদিনের ঘটনা বাবা, বেশি দিনের আগে না। বলছেন আমার 3 বৌমা ছাড়া আমার বাড়িতে কোনো মেয়ে তো নাই, আমার তো কোনো মেয়ে নাই। বলো আপনার মেয়ে পরিচয় দিল, বলো পাড়ার কেউ হবে, আত্মীয় স্বজন তো কেউ আসলে আমি সংবাদ পেতাম। আচ্ছা এক কাজ করুন, আপনি আজকে যান, আমি বাড়িতে গিয়ে খবরটা নিয়ে কালকে আপনার দাম চুকিয়ে দেব। উনি রাত্রে বাড়ি আসলেন, খেয়ে দিয়ে যখন ঘুমিয়েছেন, মধ্যরাত্রে রাধারানী মাথার কাছে এসে চোখে জল ভরা নয়নে বলছেন আজও মেয়ে বলে আমাকে মেনে নিতে পারোনি না, আজও আমাকে মেয়ে বলে মেনে নিতে পারোনি, তবে কেন রেখেছো আমায় ঘরে, কেন মেয়ে বলে পরিচয় দাও? আমার চুরির নামটা তোমার মনে পড়লো না যে আমার ঘরে পুত্রবধূ বাদে মেয়ে আছে?
সাক্ষাৎ রাধারানী প্রকট হয়ে বলছেন, বাবা আজও মেনে নিতে পারলে না আমি তোমার মেয়ে। ভগবান আমাদের আপন করতে চায়, আমরাই শুধু হাতটা বাড়িয়ে দেই না। আমাদেরও তো তিনি অপেক্ষায় থাকেন। তিনি মৃত্যুর পরে শ্মশান থেকে সবাই ফিরিয়ে আসে মুখ ফিরিয়ে। ভগবান বললেন, সবাই মুখ ফিরিয়ে চলে গেছে, আমি তোর মুখের দিকে তাকিয়ে আছি, আয় ঘরের ছেলে ঘরে আয়, আমি ছাড়া তোর কোনো আপনই নাই। ভগবান ছাড়া জগতে আমাদের শেষের দিনে সে ছাড়া কেউ হাত বাড়াবে না। রাধারানী বলছেন, বাবা মেয়ে বলে আজও মেনে কত কত আরতির কথা, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে, আশ্রিয়ে কেঁদে পড়েছে, মা রে আমাকে ক্ষমা করে দে মা, আমি আজও তোর মূল্য দিতে পারিনি মা মেয়ের রূপে। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন। টাকা পকেটে নিয়ে সেই ফেরিওয়ালা, সেই মনোহারী ফেরিওয়ালার দরজায় ঘা দিয়ে যখন খুলে দিলেন, চরণে লুটিয়ে পড়লেন, তুমি টাকাটা নাও, আমার মেয়েই পড়িয়েছিল, আমি ভুল হয়ে গেছে, টাকাটা তুমি নাও, আমাকে ক্ষমা করে দিও। এই হলো রাধারানী। এক যুবক বিয়ের পরে স্ত্রী মারা গেছে পাঞ্জাবে, শিল্পপতি ছিল, স্ত্রীকে বড় ভালোবাসতো, উন্মাদ হয়ে গেছে, শিকল দিয়ে বাঁধার পরে কেটে দিয়েছে শিকল। উন্মাদ দশায় ঘুরতে ঘুরতে কোন ভাগ্য ফলে বর্ষণায় এক ব্রজবাসী দুয়ারে মধ্যরাত্রে বারান্দায় শুয়ে প্রলাপ বকছে। তার স্ত্রীর নাম ছিল কিশোরী। কিশোরী গো, কিশোরী তুমি কোথায়, কিশোরী তুমি কোথায়? রাধারানী তখন নিত্য লীলায় যাচ্ছিলেন। ললিতাকে ডেকে বলছেন, ললিতা রে, কে যেন আমায় ডাকছে। ললিতা বলছে, পোড়ামুখী তোর মনটা এত কমল কেন? ও পাগল, ও উন্মাদ, ওর বউয়ের নাম কিশোরী, ও বউকে ডাকছে, তাতে তোর কি পোড়ামুখী, চল লীলায় চল। রাধারানী থমকে গিয়ে বললেন, আমি যাব না। কি করবি? বললে, ও যাকে ডাকে ডাকুক, আমার নামও তো কিশোরী, আমার প্রাণ বলছে ও আমায় ডাকছে, ও আমায় ডাকছে, যা ওকে নিয়ে আয়। বলে, ব্রহ্মা পর্যন্ত নারদ পর্যন্ত তো তোমার সখী রূপ পায়নি, মঞ্জরি ভাব পায়নি, তুমি কাকে আনতে বলছো, এক পাগলকে? রাধারানী বলছেন, আমার চরণ ধুলো নিয়ে যা, আর আমার চরণের জল ওর মাথায় ছিটে দিলে এই দেহ ত্যাগ করে সাপের খোলসের মতো কিশোরী সখী রূপ পাবে, ওই সখী রূপে তুই আমার কাছে নিয়ে আয়। ওর মাথায় রাধারানীর চরণ ধুলি জল দিয়ে সখী রূপে আনা হলো। এই হলো করুণাময়ী রাধে, কৃপাময়ী রাধে। গোবিন্দের কৃপা এতটা না, রাধারানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা কারো। কোটি জন্ম কৃষ্ণ বলে কানলেও কৃপা হবে না যদি রাধারানীর কৃপা হয়। কোটি জন্মে গৌর বললে কৃপা হবে না যদি নিতাই না বলতে পারি। নিতাই হলো কৃপাময়। এই রাধারানীকে ভালোবাসার নাম, আকতির নাম হলো প্রেম। সব শেষে